আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে রান্না করছি মিষ্টি কুমড়া শাক। আমি কখনো মিষ্টি কুমড়া শাক খাইও নাই, রান্নাও করিনি। তো একজন বলল যে খাইতে নাকি ভালো লাগে। তো আজকে আমি বাজারে পাইছি তাই নিয়ে আসছি। মিষ্টি কুমড়া শাক দিয়া, চিংড়ি মাছ দিয়া, নতুন আলু উঠছে বাজারে, আলু দিয়ে হালকা একটু করে ঝোল দিয়ে রান্না করছি। সাথে আছে গরুর মজক। হ্যাঁ, তো এটাই আজকে। তো অবশ্যই খায়া দেখি যে কেমন লাগে। আমার কাছে মনে হইতো যে এটা কাটা কাটা ধার ধার, তো এটা খাইলে বুঝি ধার ধার লাগবো বা এরকম কিছু একটা আমার ধারণা ছিল। তো দেখি খায়া কি অবস্থা। না, আমি যেরকম ভাবছিলাম যে খাইতে ভালো লাগবে না বা কিছু একটা, সেরকম কিছু না। ভালো লাগতেছে, বরঞ্চ লাউ শাকের থেকে বেশি ভালো লাগতেছে এই শাকটা। যাই হোক, একটা ভুল ধারণা পাল্টাইছে। এতদিন ভুল ধারণা নিয়ে বসে আসছিলাম যে এটা ভালো লাগে না। তো আপনাদের সাথে ছোট্ট একটা গল্প বলি। আমার এক পরিচিত আমার কাছ থেকে কিছু টাকা নিচ্ছে, 1 সপ্তাহের কথা বললাম। আজকে 6 মাস হয়ে যাইতেছে, টাকাটা তো দেয়ই না। ঘুরাইতেছে। আর উল্টা আরও ফোন করে আজকে আমাকে বলে তার টাকা লাগবে। আমার কাছে টাকা আছে নাকি, থাকলে তাকে হাওলাত দিতাম। কি বলবো, বলার কিছু নাই। মানুষের বিবেক আর মনুষ্যত্ব সব নষ্ট হয়ে গেছে। লজ্জা বলতে, লজ্জার কথা বললাম না, কারণ লজ্জা থাকলে টাকা চাইতো না। লজ্জা নাই বিদায় টাকা চাইছে। আর এখন সবচেয়ে বড় কথা হলো কি, এখন করে মানুষের লজ্জা নেই, এটা সত্যি কথা। লজ্জা থাকলে দেখবেন অনেক মানুষ আছে এমন এমন কাজ করব যেটা করা উচিত না, বা করলে এটা খারাপ। কিন্তু এই কাজগুলো করবো ঠিকই। এরকম অনেক মানুষ আছে, কিন্তু আমরা এগুলো করতে পারি না। আমরা আগে ভাবি, চিন্তা করি যে এগুলো করলে মানুষ কি বলবে, খারাপ বলবে না ভালো বলবে। কিন্তু কিছু কিছু মানুষ খুব সুন্দর করে ফেলে।